আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি। মুগ ডাল দিয়ে খাসির মাংসের এই রান্নাটি এতটাই মজার হয় যে এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে শুধুমাত্র এই একটি তরকারি দিয়েই। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 2.5 কেজি খাসির মাংস নিয়েছি, হাড় চর্বি সহ এখানে খাসির মাংস নিয়েছি। টুকরোগুলো মাঝারি সাইজের করে নিয়েছি, ঠিক এরকম করে। তারপর ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি এখানে। এখন আমি মুগ ডালটাকে ভেজে নিব। মুগ ডাল ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে যাওয়ার পর 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। অবশ্যই আগে থেকে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে। তারপর আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম আর অনবরত নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখেছি আর অনবরত নেড়ে তারপর মুগ ডালটাকে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। তো এইভাবে ভাজতে ভাজতে যখন মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর কালারটা ঠিক এরকম কালার আসবে, তখন বুঝতে হবে মুগ ডাল ভাজা হয়েছে। ঠিক এই পর্যায়ে আমাদের মুগ ডাল ভাজা কিন্তু হয়ে গিয়েছে আর মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে মুগ ডালগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। এর চেয়ে বেশি ভাজার দরকার নাই বা এর চেয়ে বেশি কম ভাজা যাবে না, ঠিক এরকম করে ভাজতে হবে। আমি একটা বাটিতে মুগ ডালগুলোকে নিয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 16-17টি এলাচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 8-9টি লবঙ্গ, 6-7 টুকরা দারচিনি, 3-4টি তেজপাতা 2 টুকরো করে। এখন এই গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভাজতে হবে না, পেঁয়াজগুলো যখন মিশে আসবে তখনই হবে। তো আমি চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি। তারপর পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ কুচিগুলো হালকা একটু কালার এসেছে এবং পেঁয়াজ কুচিগুলো মিশে গিয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 3.5 টেবিল চামচ। তো আমি এখন এই আদা বাটা এবং রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনটাকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 2 টেবিল চামচ, টালা জিরা গুঁড়া। আর এখানে আমি মরিচ গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ। আমি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু খাসির মাংস মশলার পরিমাণটা বাড়িয়ে দিলেই খেতে ভালো হয়। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। তো এখন আমি চুলাটা ফুল আঁচে করে দিয়েছি আর এই মশলাটাকে কষিয়ে নিব 7 থেকে 8 মিনিট। তো সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষাতে হবে প্রায় 7 মিনিট। মশলাটাকে কষানোর পর যখন ঠিক এই পর্যায়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। আর এই খাসির মাংসটা একদম ফ্রেশ ছিল, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর আমি এখানে সবগুলো মাংস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব মাংস থেকে যে এক্সট্রা পানি বের হয়ে যাওয়া পর্যন্ত। আর মাঝে কিন্তু অবশ্যই 1-2 বার নেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে। তো প্রায় 10 মিনিট পর মাংস থেকে কিন্তু পানিটা বের হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ডেকে আবারও রেখে দিব। মাংসটাকে আমি ভালো করে প্রথমে 15 থেকে 20 মিনিট কষিয়ে নিব। চুলার আঁচটা ফুল আঁচে করে দিয়েছি এখন। তো এইভাবে আরও 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। 10 মিনিট রান্না করার পর আমাদের এখানে 20 মিনিট মাংসটাকে কষানো হয়েছে। তো মাংসটা ভালোভাবে কষানোর পর এখন আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। আমরা যে ভেজে রেখেছিলাম মুগ ডালগুলো দিয়ে এখন আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচেই রেখেছি। মুগ ডালগুলো দেওয়ার পর আর বেশি সময় ধরে কষাতে হবে না, 5 মিনিট কষিয়ে নিলেই হবে। 5 মিনিট পর আমাদের এখানে মোট সময় লেগেছে 25 মিনিট। আমি 25 মিনিট সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। কষানোর উপর কিন্তু মাংস রান্না কতটা মজার হবে নির্ভর করে। তো কষানো ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি।
আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ পানি দিয়েছি। তারপর আমি ভালো করে নেড়েচেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। অপেক্ষা করব প্রায় পানিটা ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন ঝোলটা ফুটে এসেছে আমি একটু নেড়ে তারপর চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে করে দিচ্ছি। মিডিয়াম আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর আমি 10 মিনিটে কোনো নাড়াচাড়া করিনি। 10 মিনিট পর আমি এখন একটু নেড়ে দিচ্ছি। আর এখানে কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একদম পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর মুগ ডালটাও সিদ্ধ হয়ে যাবে মাংস সিদ্ধ হতে হতে। তো অপেক্ষা করছি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমাদের এখানে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও বেশ এসেছে, মুগ ডালও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এর চেয়ে বেশি আর শুকানো যাবে না, এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা মাখা মাখা হবে। তো আমি প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম পুরোপুরি ঠান্ডা হয়নি, কিছুটা গরম থাকা অবস্থায় একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর নিশ্চয়ই কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। এই একটি মাত্র তরকারি দিয়ে কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত খাওয়া যায়, এতটাই মজার হয় মুগ ডাল দিয়ে এই খাসির মাংস রান্নাটি। কোনো ধরনের গন্ধও থাকে না এই খাসির মাংস রান্নাতে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও আমার রেসিপিতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।